18 কোটি মানুষের মধ্যে হয়তো বা 12 থেকে 13 কোটি মানুষ আমাকে পছন্দ করে, বাকি সংখ্যক মানুষ হয়তো আমাকে চেনেন না। আপুর এই একটা কথায় অপু বিশ্বাসের প্রতি অনেকেই চটে গেছেন। কেন, কি কারণে ভাই? অপু বিশ্বাস যে কথাটা বলেছে সেটা কি কোনো রকম খারাপ কথা বলেছে? দেখেন, অপু বিশ্বাসকে এবং শাকিব খানকে একসঙ্গে জুটি হিসেবে 80% মানুষই কিন্তু খুব পছন্দ করতেন। সেই জুটিটা ছিল সবচেয়ে বেস্ট একটা জুটি। দেখেন, অপু বিশ্বাসকে ছাড়া শবনম ইয়াসমিন বুবলী এবং অনেক অনেক নায়িকাদের সঙ্গে কাজ করেছে। কোনো দর্শক এ পর্যন্ত বলতে পারবে না যে শাকিব অপুকে ছাড়া অন্য কোনো শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে বেস্ট ছিলেন। তো এই পর্যন্ত ও শাকিব খানের আসার পিছনে কিন্তু অপু বিশ্বাসের অনেকটাই অবদান আছে। আপনারা হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু অনেকেই ভুলতে পারে না যারা অপু বিশ্বাস শাকিব খানকে পছন্দ করেন। হ্যাঁ, আপনারা এখন অনেক বাজে কথা বলতেই পারেন, এটা স্বাভাবিক, এটা আপনাদের মুখের কথা। কিন্তু একবার যাচাই করে, একবার বিচার করে দেখবেন অপু বিশ্বাস শাকিব খান এবং শাকিব খান অপু বিশ্বাসের জুটিটা কতটা বেস্ট ছিলেন। তো এই নিয়ে আমি আর কথা বলতে চাই না। দ্বিতীয়ত হচ্ছে শাকিব খানের যে ভক্ত নামের সাংঘাতিক, ওরা যে অপু বিশ্বাসকে নিয়ে কটাক্ষ করে কথা বলতে পারে, এটা আমার কোনো ধারণা ছিল না। দেখেন, অপু বিশ্বাসকে যারা এখন পছন্দ করতো না তারাও কিন্তু অপু বিশ্বাসকে নিয়ে কথা বলে। তো বুবলিকে কেন অপছন্দ করে সেটারও একটা কারণ আছে। কারণ হচ্ছে সে মানুষটা কেমন এটা জেনে গেছে এবং জানতে চায় আসলে সন্তানের বাবাকে। তো এই হিসেবে কখনো কোনোভাবে কিন্তু প্রমাণ করতে পারেনি যে শবনম ইয়াসমিন বুবলী শাকিব খানের সন্তানের মা হতে যাচ্ছে, কিংবা এ নিয়ে কোনোভাবে মুখ খুলতে পারছে। তো কেন, কি কারণে ভাই? শাকিব খানের কি দিন শেষ হয়ে গেছে সেই কারণে কি আপনারা এরকম করছেন, না শাকিব খানের কোনো দিক দিয়ে লস হচ্ছে? কোনটা আমি বুঝতে পারছি না। অপু বিশ্বাসকে কেন আপনারা খোঁজাচ্ছেন? তো আমরা চাই অপু বিশ্বাসকে আপনারা না খুঁজিয়ে আপনাদের নিজের যে মেগাস্টার তাকে নিয়ে চলে এবং তাকে নিয়ে সুন্দর সুন্দর কথা বলেন।